একদিন একটি জায়গায় একটা মিটিংয়ের আয়োজন করা হলো এবং মিটিং শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বক্তা এলেন এবং তার বক্তৃতার শুরুতেই তিনি কিছু বেলুন নিয়ে আসলেন এবং এবং বেলুনগুলোতে তিনি প্রত্যেককে নিজের নাম তাতে লিখতে বললেন এবং কিছুক্ষণ পর তিনি সেই বেলুনগুলোকে পাশের একটি ঘরের মেঝেতে ছড়িয়ে দিতে বললেন এলোমেলো করে। এবং তার কিছুক্ষণ পর তিনি প্রত্যেককে সেই ঘরে পাঠিয়ে দিলেন এবং বললেন মেঝের থেকে নিজের নাম লেখা বেলুনগুলো নিয়ে আসতে। প্রত্যেকে যেন নিজের নাম লেখা বেলুনগুলো সঠিকভাবে সেখান থেকে নিয়ে আসতে পারে, তার জন্য 5 মিনিট সময়। প্রত্যেকে সেই ঘরে গেলেন এবং তাড়াহুড়োর মধ্যে সবাই নিজের নিজের নাম লেখা বেলুনগুলো খুঁজতে লাগলেন কিন্তু কেউই 5 মিনিট পর সেখান থেকে বেলুনগুলো নিয়ে আসতে পারলেন না। এবং আবার তারা বক্তার কাছে ফিরলেন এবং বললেন যে কেউই তাদের লেখা নাম লেখা বেলুনগুলো নিয়ে আসতে পারেনি। এবার বক্তা তাদের বললেন, ঠিক আছে, এবার তোমরা আবার যাবে এবং যে বেলুনটি পাবে সে বেলুনে লেখা নাম ধরে ডাকবে এবং ডেকে যার বেলুন তাকে দিয়ে দিতে। এবার সবাই সহমত পোষণ করলো তাতে এবং প্রত্যেকে আবার সেই ঘরে চলে গেল বেলুন নেওয়ার জন্য। এবার তারা 3 মিনিটের মধ্যেই ফিরে এলো প্রত্যেকে, এবং প্রত্যেকের হাতে নিজ নিজ যে বেলুনগুলো ছিল তা তারা নিয়ে চলে এলো। এবার তাদের 5 মিনিটও সময় লাগলো না, 3 মিনিটের মধ্যেই তারা ফিরে চলে এলো। তখন বক্তা তাদের বোঝালেন যে আমরা ঠিক একইভাবেই নিজেদের খুশি খুঁজতে সবসময় ব্যস্ত হয়ে পড়ি এবং আমরা তাতে কি করি, নিজেদের খুশি কখনোই এভাবে বেলুনের মতো খুঁজে বের করতে পারি না। আমরা যদি প্রত্যেকে একে অপরের খুশির দিকে ধ্যান রাখি, একে অপরের খুশি নিয়ে চিন্তিত থাকি, তাহলে আমরা একদিন নিশ্চয়ই আমাদের খুশিটাও ফিরে পাবো এবং সেটা অন্যের মাধ্যমে পেয়ে যেতে পারি। তাই আমাদের প্রত্যেকের উচিত একে অপরের সাহায্য করা, একে অপরের খুশিতে অংশগ্রহণ করা এবং দেখা যেন প্রত্যেকে আমরা খুশি থাকি এবং ভালো থাকি। বক্তার এই কথাতে প্রত্যেকে সহমত পোষণ করলেন। তাই আমাদেরও উচিত একইভাবে সবার খুশি, সবার আনন্দটাকে বেছে নেওয়া, তাতেই আমাদের প্রকৃত খুশি ও আনন্দ আমরা পেয়ে যেতে পারি। ধন্যবাদ।